আজকে আমি চলে এসেছি কসবাতে। এটা হলো কসবার মেইন রোড। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। সামনে দেখতে পাচ্ছেন কসবা পুলিশ স্টেশন রয়েছে। কসবা পুলিশ স্টেশন থেকে মাত্র 550 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে 23 লাখ টাকায় 2 BHK রেডি টু মুভ স্যাংশন ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি কসবাতে। এখানে আজকে আপনাদেরকে একটা কম বাজেটে 2 BHK ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। 2 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 500 স্কোয়ার ফিট। ছোট সাইজের 2 BHK রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে আর টপ ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অলরেডি লোক চলে এসেছে, পজিশন কিন্তু পেয়ে গেছে। রেডি টু মুভ ফ্ল্যাট, যেটা আপনাদেরকে বললাম, যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আপনারা দাম শুনে হয়তো ভাবছেন যে নিশ্চয়ই এটা আনস্যাংশন প্রপার্টি, বাট একদমই ভুল। এটা কিন্তু স্যাংশন প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, ওয়ার্ড নম্বর হচ্ছে আপনার 67। এখানে আপনারা গাড়ির নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই পাবেন না। এটা একটা কম বাজেটের ফ্ল্যাট, যেটা আপনাদেরকে আগেই বললাম। সো এখানে মেনটেন্যান্স কস্টও খুব কম, 200 থেকে 300 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। তবে হ্যাঁ, একটা CCTV কিন্তু নিচে আমি দেখলাম। এবার এক্সাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। আপনাদেরকে ফার্স্ট শটেই দেখিয়ে দিয়েছি। কসবা পুলিশ স্টেশন থেকে মাত্র 550 মিটার ডিস্টেন্সে রয়েছে। তো বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশন আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। জল ট্যাঙ্কের যে বাজারটা রয়েছে, সেটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। সেখানে গেলে কিন্তু আপনারা হরেক রকমের মাছ, সবজি পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বালিগঞ্জ স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 1 কিলোমিটার। রুবিতে গেলেই আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাবেন। আর আমি যদি বাস আর অটো কথা বলি, জল ট্যাঙ্কের কাছে গেলে আপনারা কিন্তু অটোও পেয়ে যাবেন আর বাসও পেয়ে যাবেন। বাস যেটা রয়েছে সেটা হচ্ছে না মিনি বাস স্ট্যান্ড, সেটা হচ্ছে না পিকনিক গার্ডেনের মিনি বাস স্ট্যান্ড, কিন্তু আপনারা জল ট্যাঙ্কের সামনে থেকে পেয়ে যাবেন। আর সেখানে কিন্তু অটো অ্যাভেলেবেল রয়েছে। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার G+3 বিল্ডিং। দেখতে পাচ্ছেন পজিশন কিন্তু হয়ে গেছে, লোক এখানে থাকছে। আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট ফ্লোরেও দেখুন লোক কিন্তু চলে এসছে। বিল্ডিং এর ঠিক নিচে আপনারা দেখুন, এখানে কিন্তু আপনারা 18 ফুটের কিন্তু রাস্তা পেয়ে যাবেন, চড়ার রাস্তা রয়েছে। যদি আপনারা বাইক রাখতে চান, আপনারা এই পাশে একটা গেট রয়েছে, এখানেও রাখতে পারেন এই পাশে, বা তাছাড়া এখানে আরেকটা গেট আছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানেও কিন্তু আপনারা 2 হুইলার রাখতে পারবেন। এনাফ স্পেস রয়েছে, লাইন করে আপনারা রেখে দেবেন। বিল্ডিং এ রং হয়ে গেছে, যেটা আপনাদেরকে বললাম, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। দেখুন খুব সুন্দর করে কিন্তু বাইরের এলিভেশনটা করা রয়েছে। তো চলুন এবার ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে আপনার মেইন গেট, এখান থেকে ঢুকছি। গ্রাউন্ড ফ্লোরে একটি রয়েছে, যেটা অলরেডি সোল্ড আউট, লোক চলে এসছে। এবার আমি যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাটই কিন্তু একসাথে একজন নিয়ে নিয়েছে, লোক থাকছে দেখুন। এবার আমি যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে একটি ফ্ল্যাট আছে আর টপ ফ্লোরে একটি ফ্ল্যাট আছে। দেখুন ঢুকেই লেফট সাইডে এই ফ্ল্যাটটি রয়েছে। বাট আপনাদেরকে যেই ফ্ল্যাটটি দেখাবো সেটা হচ্ছে আপনার টপ ফ্লোরে। আপনি সেকেন্ড ফ্লোরেও নিতে পারেন বা টপ ফ্লোরেও নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আমি ওয়েস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোরে আপনারা দুটো করে ফ্ল্যাট পাবেন প্রত্যেকটি ফ্লোরে। দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর। এখানে কিন্তু আপনারা কোনো লিফটের সুবিধা পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 3/2 এর মার্বেল ইউজ করা হয়েছে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখাই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে সুন্দর করে দেখুন আপনার অ্যান্টিস্কিড টাইলস লাগানো রয়েছে। তার ঠিক রাইট সাইডে একটি বেসিন আপনারা পাচ্ছেন, মিডিয়াম সাইজের একটি বেসিন পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। দেখুন 20 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে। একদম বাথরুমের বাইরেই কিন্তু আপনার ওয়াশিং মেশিনটা রাখবেন, সুন্দর স্পেস করে দেওয়া রয়েছে। আর অনেকটা উপর আপনি দেখুন, এখানে কিন্তু টাইলসের কাজ করা।
আর বেশ বড় সাইজের আপনারা বাথরুম পাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এখানে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। বাথরুম ফিটিং সবই বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট, যেটা আপনাদেরকে বললাম। তার পাশে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। আর বিল্ডিং এর বাইরে দেখিয়ে দিচ্ছি, দেখুন সামনেই দেখুন আপনার অ্যাটমসফিয়ারটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। ফার্স্ট বেডরুমে আপনারা কিন্তু এসির পয়েন্টটা পেয়ে যাবেন। তার ঠিক অপোজিটেই মানে এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুম। এখানেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। এগুলো আমি দেখতে পাচ্ছি সবই প্রীতম ব্র্যান্ডের সুইচেস ইউজ করেছেন। আর তার সাথে একটা বেশ বড় সাইজের দেখুন ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। দেখুন কত বড় ব্যালকনি। আর যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন পুরো টপ টু বটম বিল্ডার কিন্তু এখানে টাইলস লাগিয়ে দিয়েছেন। আর যেটা আপনাদেরকে বললাম বিল্ডিং এর ঠিক নিচে দেখুন আপনারা কিন্তু 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কিন্তু কোনো ব্যাপার নেই। লেআউটটা দেখিয়ে দিলাম, ছোট্ট সাইজের মধ্যে কিন্তু বেশ সুন্দর 2 BHK আপনারা পেয়ে যাচ্ছেন। আর উপরে দেখুন এটা হচ্ছে না এমসিবি। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো আমি ওয়েস্ট ফেসিং এ ঢুকেই এটা হচ্ছে আমার ডাইনিং কাম কিচেন এরিয়া। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, তাহলে আপনারা ওয়াইড ভিউটা পাবেন। দেখুন এই টোটাল সাইজটা হচ্ছে না 12/8, 12/8 হচ্ছে এটা সাইজ। আর সুন্দর করে দেখুন এখানে কিন্তু অ্যান্টিস্কিড টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে, আর্চ করা রয়েছে কিচেনে। তো এই পাশটাতে আপনারা একটা ডাইনিং টেবিল রাখবেন। ছোট্ট সাইজের যেটা বললাম 2 BHK ফ্ল্যাট, যারা একটু কম বাজেটে স্যাংশন ফ্ল্যাট খুঁজছেন কসবা পুলিশ স্টেশনের কাছাকাছি, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক পেয়ে যাবেন। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন ফ্রিজের পয়েন্ট। তো একটা সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ কিন্তু এখানে আরামসে আপনারা রাখতে পারবেন। ওয়েস্ট ফেসিং এ কিন্তু আপনার কিচেনটা রয়েছে, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দেখুন আর তার ঠিক অপোজিটেই দেখুন এই পাশে একটা স্পেস রয়েছে, যেখানে আপনি ওয়াশিং মেশিনের পয়েন্টটা পাবেন। আর বেসিনটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। বেশ বড় সাইজের বাথরুম রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8/2.5। দেখুন পিভিসি ডোর এখানে ইউজ করা হয়েছে। অনেকটা উপর অব্দি দেখুন টাইলসের কাজ কিন্তু করা। বেসিন আপনারা কিন্তু বাথরুমের ভেতরে পাবেন না, একটাই বেসিন এখানে দেওয়া রয়েছে বিল্ডারের তরফ থেকে, সেটা হচ্ছে আপনার বাইরে। এই পাশে আপনারা বেসিনটা পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, রেইন শাওয়ার পেয়ে যাচ্ছেন। দেখুন কোয়ালিটি গুলো দেখে নিন। কর্পোরেশনের জল পাবেন। আর এটা হচ্ছে আপনার কোমোড। টপ রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। কমন বাথরুম থেকে বেরোচ্ছি। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, তার ঠিক অপোজিটে এটা হচ্ছে না মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ ব্যালকনি। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5/8, 10.5/8 হচ্ছে তার সাইজ। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। ফেসিং দেখিয়ে দিই। দেখুন নর্থ আর ওয়েস্ট কিন্তু ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই পাশটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। নর্থ ওয়েস্ট ফেসিং এ আপনারা ফার্স্ট বেডরুমটা পাচ্ছেন। আর এসির পয়েন্টটা কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন। সো আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন সাইজগুলো। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এবার ফাইনালি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। মাস্টার বেডরুমে যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। দেখুন এটা কিন্তু ব্যালকনিটা পুরো সাউথ খোলা। আর পাশেই রয়েছে আপনার 18 ফুটের রাস্তা। তো সারা জীবন কিন্তু এটা আপনারা ওপেনই পাবেন। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5/8। সেম সাইজের দুটো বেডরুমই রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। তবে হ্যাঁ, মাস্টার বেডরুমে আপনারা কিন্তু এসির পয়েন্ট পাবেন না, শুধুমাত্র ফার্স্ট বেডরুমে এসির পয়েন্টই রয়েছে। এটা আপনার ওয়েস্ট আছে, এটা সাউথ। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেশ বড় সাইজের বিগ সাইজের অ্যাটাচ ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 11/2.5। দেখুন বেশ বড় সাইজের রয়েছে।
আর এই যে টাইলসগুলো যে লাগিয়েছে দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। কসবাতে কিন্তু খুব কম জায়গায় এরকম কম বাজেটের ফ্ল্যাট পাওয়া যায়, স্যাংশন ফ্ল্যাট। তো যদি আপনাদের পছন্দ হয় একবার আসুন, এসে একবার ভিজিট করুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এখানে সুন্দর গ্লাস ফিনিশ করে দেওয়া রয়েছে, আর এই পাশটা কিন্তু আপনার সুন্দর করে দেখুন ডিজাইন করা রয়েছে। সন্ধ্যেবেলা এখানে চা কফি খাবেন আর বেশ ভালোই লাগবে, যেহেতু এটা আপনার রোড ফেসিং আছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে আমি 500 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। পেপার নিয়ে কোনো সমস্যা নেই, একবার আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি আপনাদের পছন্দ হয় ইমিডিয়েটলি পেপার নিয়ে একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে দিন, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু এটা সোল্ড আউট হয়ে যাবে। অলরাইট, সো আপনাদেরকে 500 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে, টোটাল প্রাইস রাখা হয়েছে 23 লাখ। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার পিকনিক গার্ডেনের মিনি বাস স্ট্যান্ড, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 150 মিটার। এবার আপনাদেরকে নিয়ারেস্ট মার্কেটটা দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আপনার জল ট্যাঙ্কের বাজার। এখানে কিন্তু আপনার হরেক রকমের সবজি মাছ পেয়ে যাবেন, আর বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। অলরাইট, আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।